নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের পর থেকেই ছাত্রছাত্রীদের উত্তালের ছবি আমরা দেখতে পেয়েছিলাম দিল্লির যন্তর মন্তরে। তারপরে ছাত্রছাত্রীদের পড়াশোনা বা পরীক্ষার প্রশ্নপত্র নিশ্চিত করা, অন্যদিকে পরীক্ষার থেকে শুরু করে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ জোর দেবে কেন্দ্রীয় সরকার, সে আশ্বাস আগিয়ে দিয়েছিল। এবার কিন্তু পড়ুয়াদের আস্থা অর্জনে আরো এক নয়া কর্মসূচি কেন্দ্রের। দেশ জুড়ে চালু হচ্ছে একদিন এক বিশ্ববিদ্যালয় কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছাবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, একদিকে যখন ছাত্ররা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল যে এডুকেশন সিস্টেম ঠিক করতে হবে ভারতে, এবার সেই পড়ুয়াদের আস্থা অর্জনে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত, যেখানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছে যাবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কি জানতে পারছো এই বিষয়ে বিস্তারিত, এবং তাতে কতটাই বা আস্থা অর্জন হবে পড়ুয়াদের? হচ্ছে যে আগামী বছর কিন্তু উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাটে ভোট রয়েছে। তার জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। আর তার মাঝেই দিল্লির যন্তর মন্তর, পরে ঝাড়খণ্ড এবং আরো বেশ কিছু জায়গায় এই যে নিট নিয়ে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে গেরুয়া শিবির তারা পুরোপুরি নড়ে চড়ে বসেছে। আমরা দেখেছি যে এই সংঘ পরিবারের যে একদম মাথা আরএসএস এর সরসংঘ চালক মোহন ভাগবত, তিনি জেনজিকে নিয়ে বার্তা দিয়েছেন, জেনজির সাথে আলাদা বৈঠকে বসছেন। নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি ফ্রেন্ডস ভিডিও থেকে আরম্ভ করে পরবর্তী একাধিক পদক্ষেপ। স্বাধীনতা দিবসের ভাষণে তিনি 50 বার যুবদের প্রসঙ্গ উল্লেখ করেছেন এবং একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। সেই প্রকল্পগুলো চালু হতে আরম্ভ করেছে। অনলাইন কোচিং, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, পাশাপাশি এআই এর জন্য বিশেষ বিনামূল্যে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। এইবার যেটা তারা করতে চাইছে যে বিভিন্ন দেশ জুড়ে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেইখানকার যে পড়ুয়া, তাদের কি সুবিধে অসুবিধে, তাদের কি মতামত, সেটা তারা জানতে চাইছে। এবং সেই জন্যই কিন্তু একদিন এক বিশ্ববিদ্যালয় কর্মসূচি চালু হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয় নিয়ে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে এবং ঠিক হয়েছে যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এক একদিন এক একজন কেন্দ্রীয় মন্ত্রী যাবেন এবং তারা সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করবেন, তাদের সমস্যা, তাদের উদ্বেগ, বিভিন্ন বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি, সেগুলো নিয়ে নাড়াচাড়া করবেন। এবং তারপরেই কিন্তু সরকারের তরফ থেকে আগামী দিনের রূপরেখা ঠিক করা হবে। মূলত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুবদের মন ছোঁয়ারই কিন্তু চেষ্টা করছে গেরুয়া শিবির। কখনো ইনস্টাগ্রাম রিল, কখনো প্রকাশ্য সভা থেকে তরুণদের সম্বন্ধে বিভিন্ন রকমের ঘোষণা করা হচ্ছে। লালকেল্লা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর থেকে কিন্তু এই তৎপরতা পৌঁছে গেছে। যেটা জানা গেছে যে কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের নির্দিষ্ট করে একটি দিনে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরবেন এবং এক একজন মন্ত্রী এক একটি বিশ্ববিদ্যালয়ে যাবে, পড়ুয়াদের সাথে কথা বলবে, ছাত্র যুবদের জন্য কেন্দ্রের কি কি প্রকল্প আছে সেগুলো তুলে ধরবে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে, দেশ গঠনের বিষয়ে পড়ুয়াদের মতামত শোনা হবে। কোন মন্ত্রী কবে কোথায় যাবেন তা স্থির করার দায়িত্ব দেওয়া হয়েছে দেশের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এবং যুব এবং ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডবকে। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অন্যান্য মন্ত্রীদের সাথে সমন্বয়ের কাজ করবেন, দিয়ে পুরো কর্মসূচিটা বাস্তবায়ন করবেন। দেখো, বিষয়টা হচ্ছে যে এই যে তোমাকে প্রথমেই যে জিনিসটা বললাম, যে দিল্লির যন্তর মন্তর ছাত্র বিক্ষোভ কিন্তু গোটা দেশের রাজনৈতিক মহলকে পুরোপুরি দাঁড়িয়ে দিয়েছে। বিরোধী দলগুলোও কিন্তু এগুলো নিয়ে অস্বস্তিতে পড়েছে। ফলে বিরোধী দলগুলো কিস্তিমাত করার আগেই গুজরাট, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ ভোটে যুবদের মন জয় করতে কিন্তু এবার একদিন এক বিশ্ববিদ্যালয় কর্মসূচি শুরু করছে কেন্দ্রীয় সরকার। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এ বিষয়ে কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তবে এর পেছনে নির্বাচনও একটা ফ্যাক্টর হতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ সামনে রয়েছে ইউপি নির্বাচন। সবটা মিলিয়েই ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের একদিকে যখন তার রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে, ঠিক অন্যদিকে ছাত্রছাত্রীদের যে একটা ক্ষোভ রয়েছে কেন্দ্রের প্রতি, বা প্রশ্নপত্র বারবার ফাঁস হয়ে যাওয়ার ফলে যে ক্ষোভ, সেই ক্ষোভকেই এক প্রকার সেখানে মুছে ফেলা, এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়টি চিন্তা ভাবনা করছে, কাজ করবে, এই কথাটাও যেন ছাত্রছাত্রীরা বুঝতে পারেন, তার জন্যই কর্মসূচি হতে পারে বলেই শুভবুদ্ধি সম্পন্ন মহলের মত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।